যে শাহাবুদ্দিন চপ্পু আমাদের রাষ্ট্রপতি, উনি মনে হয় পটল তুলবে, উনি থাকবে না। নতুন আরেকজনের নাম শুনতেছি, ওনারা আসবে। এই দেশের সর্বোচ্চ জায়গায় সম্মানের হচ্ছে রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী। মাননীয় বলা লাগে, এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি লেখাপড়া যেভাবে করেছে, যেখানে করেছে, ওনার সাথে যারা করেছিল তারা কি সবাই আজ ওনার ওই চেয়ার পর্যন্ত আসতে পেরেছে? তাহলে ওনার দায়িত্ব হচ্ছে, আল্লাহ যেহেতু দয়া করে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, নাকি ওনার নিজের যোগ্যতায় পৌঁছিয়েছে? ওনার মতো লেখাপড়া মানুষ, জানা মানুষ আর দেশে নেই? বলেন বলেন। এই হরিপুরে আমার মনে হয় কমপক্ষে 25,000 ভোটের ভেতরে যদি 10,000 মানুষ ওনার মতো শিক্ষিত মানুষ পাওয়া যাবে, মানে নারী পুরুষ দিয়ে। ওনার মতো 5 মানে কি 1 থেকে যে পর্যন্ত ওনার লেখাপড়া আছে ওই পর্যন্ত লেখাপড়া কারণ মানুষ এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সবাই ওই চেয়ারে যেতে পারেনি। আল্লাহ ওনাকে পৌঁছিয়েছে। এই চেয়ারের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওনার আল্লাহর কৃতজ্ঞ হওয়া দরকার। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, এখানে যদি কেউ মন্ত্রী হতে পারে সে তার জীবন সফল, নাকি বলছে ঠিক? কত মন্ত্রী আসছে যাচ্ছে, যে মন্ত্রীকে আজকে দেখে স্যালুট দেওয়া হচ্ছে, সাউন্ড হচ্ছে না। কালকে আমার মনে হয় দেখবেন, সময় যদি চলে যায় উনি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আমরা মনে করেন এমপির যে প্রোটোকল আছে সরকার থেকে, বডিগার্ড আছে, গানম্যান আছে, আরো যে সমস্ত নিয়ম নীতি বাংলাদেশ সরকার দিয়েছে, ওগুলো যদি নেওয়া লাগতো তো এখানে আসতে আরো মনে হয় 15 মিনিট সময় লাগতো। কারণ ওদের যে আন্টি শান্টি, আমার এত কিছু লাগবে কেন? যেখানে দরকার সেখানে নাই, নিয়ে গেলাম। আজকে আমি ডিসি সাহেব, এরপরে ওসি সাহেব ছিলাম ওই সে মনোহর দিয়ায়। ওনাদের সরকারি যে প্রোটোকল আছে, এরপরে ওসি সাহেবের তো নিজের ফোর্স আছে সাথে গাড়ি সহ। আমার সাথে যদি সরকার একটা গাড়ি দিয়ে আরো 8-9 জন দেয়, আমার জ্ঞানম্যান আমার সাথে এমনিতেই থাকে 3-4 জন, বলেন তো এই যে আমরাই যত মানুষ, বাড়িওয়ালা দেখলে তো এমনি ভয় পেয়ে যাবে না যে এর দাওয়াত দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। এই জন্য এমপি হয়েছে মানুষ, মন্ত্রী হয়েছে, সফল হয়ে গেছে, বিষয়টা এমন না। মানুষের জীবনের সফলতা যে তার নিজেকে পবিত্র রাখতে পারে। আমাদের 3.5 হাত বডি তৈরি হওয়ায় মাটি দিয়ে, এই জন্য এই শরীরকে সুঠাম করার জন্য এখানে এর যত রকমের আসবাবপত্র, খাদ্যদ্রব্য তৈরি হয়। আমাদের ভেতরে একটা জিনিস কাজ করছে, যেটা না থাকলে আমাকে কেউ মানুষ বলে না, তার নাম রুহু। তার নাম কি? এর রুহু কি দুনিয়ায় তৈরি হয়? এটা তৈরি হয়েছে আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা আমাদের শরীরের ভেতরে দিয়েছেন, যার কারণে আমি নড়াচড়া করতে পারছি। যে লাশটা আজকে জানাজা পড়াতে গিয়েছিলাম ডিসি সাহেব সহ, উনি বাইরের দেশে ছিলেন, প্রসেস করে তারে এই 10-12 দিন সময় মেনটেন করে নিয়ে এসেছে ঔষধ দিয়ে। তার লাশের দিকে তাকিয়ে দেখলাম শুধু এই বডিটা খোলা আছে, তো এখান থেকে এই পর্যন্ত খোলা, মাছি বসতেছে, ফুলে গেছে, কালো হয়ে গেছে একেবারে এই 8-10 দিনে। এখন তারে তো কিয়ামত পর্যন্ত পড়ে থাকা লাগবে, নাকি? তার এই শরীরের এখন আর চিকিৎসা এই দুনিয়াতে আর নেই, কারণ ভেতর থেকে যেটা চলে গেছে ওইটার চিকিৎসা করার জন্য যতদিন পর্যন্ত সময় পেয়েছিল, ওটা যদি চিকিৎসা করে সুঠাম এবং সুষম বন্টনের মাধ্যমে দুনিয়ায় চলাফেরা করতে পারতো, তাহলে এখন মারা যাওয়ার পরে তার লাশের যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত জান্নাতের পাখি হয়ে সে উড়ে বেড়াতে পারতো। আমি তার লাশের দিকে তাকিয়ে দেখি যে এই যে বুকে আমাদের, এখন আপনি এখানে শুইয়ে দেন, দেখবেন পেট ওঠানামা করবে, বুকের ভেতরে ওঠানামা করবে, ধড়ফড় করে, এটা বোঝা যায় না যে ওই লোকটা বেশি আছে। আমি অনেকক্ষণ ওনার লাশের দিকে তাকিয়ে দেখি যে না, ওনার শরীরের কোনো অর্গান আর নড়ে না, সব নিস্তব্ধ হয়ে গেছে। আমার মনে মনে ভাবছিলাম যে আমরাও হয়তো কিছুদিন পরে এরকম পড়ে থাকবো, লোকজন এসে আমারও দেখে বলবে যে না, এর আর কোনো নড়াচড়া নেই।
এই জন্য উনি দেখলাম একেবারে তীরের মতো সোজা হয়ে আছে, খাটিয়ার উপরে রাখা, একেবারে সোজা হয়ে আছে। 3টা বান্ধন দেওয়া আছে, একটা বান্ধন খুলে দিলে আর 2টা বান্ধন আছে। উনি যে সোজা হয়ে আছে, উনি কি সোজা এমনি হয়েছে? উনি তো হয়তো মরণের সময় এরকম সোজা হয়ে মরেন, কোন জায়গায় হয়তো কাজ হয়নি, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে বিদেশের মাটিতে। তো অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো বাঁকা হয়ে পড়ে মরেছিল। এখন স্বজনরা তারে কবরে দেওয়ার সময় কি বাঁকা করে দিচ্ছে না সোজা করে? একেবারে সোজা করে, টান টান করে চকলেটের মতো মুড়িয়ে একেবারে সোজা করে দিয়ে আসতেছে। থাক, আমরা একটা গল্প পড়েছিলাম সাপ আর ব্যাঙের। ব্যাঙ একদিন বলছে, দোস্ত তোমার সব কাজ ভালো লাগে, তুমি যে যে বাঁকা হয়ে চলো, আঁকা বাঁকা চলো, এটা তো ভালো লাগে না, এটা না চললে হয় না। সাপ বলছে, তুই আমার চলায় ভুল ধরলি। এই কথা বলে দিয়েছে এক সবল, কিন্তু ব্যাংকে ধরতে পারে নাই, ও দিয়েছে পানির ভেতরে লাফ। সাপ চিন্তায় আছে, ও উপরে উঠলে ওরে আবার সবল দেওয়া হবে। সাপ কিন্তু ফনা ধরতে সময় লাগে না, কিন্তু স্বাভাবিক হতে ওর অনেক সময় লাগে। এই জন্য আশপাশে রাতের বেলা বা কোনো জায়গায় ঝোপে ঝাড়ে যদি বের হয়ে সাপ দেখে, 2টা বিষয়, একটা জিন হতে পারে, কারণ জিনদের নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন ওদের শরীরের গঠন যেভাবে দিয়েছেন, ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে, আমাদের আগে এই পৃথিবীতে জিন বাস করত, ওরা ধ্বংস হয়ে যাওয়ার পর এখন এই পৃথিবীর ময়দানে আমরা যেহেতু এসেছি, ওদেরকে আল্লাহ বরবাদ করে ধ্বংস করে দেওয়ার পর ওদের একটা নিয়ম আছে, 24 ঘন্টায় একবার যে কোনো পশু, বিশেষ করে বিড়াল, কুকুর এবং সর্প মানে সাপ, এর আকৃতি ধারণ করা লাগে, নয়তো শরীরের ভেতরে জ্বালা পোড়া করে, আগুন লেগে যায়, এরকম কথা আছে তাফসিরে। এই জন্য ওইগুলো যদি রাত্রে দেখেন, তাহলে হয় প্রথমত জিন, অথবা যদি সর্প হয়, তাহলে মনে করবেন যেহেতু স্বাভাবিক হতে সময় নেবে, এই জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। সাহস করে কাছে গেলে যেহেতু ওর এগিয়ে আছে, আপনার একটা ক্ষতি করে ফেলতে পারে। আমার কথা বুঝতেছেন আপনারা? উনি ফাঁস ফাঁস করছে, ব্যাংক তো ওঠে না, একেবারে আছে তো আছে। রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, এমনি সারাদিনের পরিশ্রান্ত শরীর, গরু রাখা, মন মেজাজ ভালো নেই, দেখছে ফস ফস করছে, কি রে এই আইলের উপরে কি এরকম করে? দেখে সাপ, গরু মারা যে লাঠি ছিল ওইটা দিয়ে আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে আইলের উপরে একেবারে লম্বা করে রেখে দিয়েছে। ব্যাংক পৌঁছে, আমার তো আর ফস ফস করে না, বন্ধুর কি হলো? উপরে উঠে দেখছে একেবারে টাইট ফিট সোজা হয়ে আছে। এসে বলছে, বন্ধু হাউ আর ইউ, কেমন আছো? তো কই তোমার তো কোনো আওয়াজ নেই, আর আমি তো এইটা চেয়েছিলাম, এই আঁকা বাঁকা না চলে একটু সোজা হয়ে চলো, দেখতে ভালো লাগবে। তুমি সোজা হইলে ঠিক, কিন্তু মরণের পরে। এটা যদি আগে হইতে হইতে এখন এই সোজা হয়ে পড়ে থাকা লাগতো না। তা আমরাও তো সোজা হব না, হব না? ওই লোকটা যেমন আজকে বাঁকা হয়ে মরে গিয়েছিল, কিন্তু আত্মীয় স্বজন তারা একেবারে সোজা করে কবরে দিয়ে আসতেছে।